আজকে আমরা বানাবো রুই মাছের ঝোল। তার জন্য কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন কুচো, ধনেপাতা, আলু ভাজে রেখেছি। আর সঙ্গে আছে গরম মশলা, তেজপাতা, ধনেপাতা। তারপরে আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর যে গরম মশলাগুলো আমরা আলাদা করে রেখেছি, তেজপাতা, দারচিনি, এলাচ সব একসাথে ঢেলে দেবো। শুকনো লঙ্কা একটু হালকা গরম করার পর হালকা ভেজে নেবো, তাহলে সেন্ট আসবে, খেতে টেস্টও বাড়ে। একটু ভেজে নেওয়ার পরে আমরা তার সাথে দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা লাল 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 করে ভেজে নেব। এখন আমরা ভাজছি। ওগুলো ভাজে নেওয়ার পর আমরা আদা রসুন কুচো দিয়ে দেবো। আদা রসুন কুচোটাকে ভালো করে ফ্রাই করে নেবো, যাতে কাঁচা গন্ধ না আসে। ভালো করে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমরা সঙ্গে অ্যাড করব কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা কুচো। ততক্ষণ পর্যন্ত টমেটো শুধু ভাজতে হবে, যাতে টমেটোটা গলে ওর থেকে জল বেরিয়ে আসে, তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। করে ভাজতে থাকবো। তারপরে আমরা সাথে দিয়ে দেবো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দেবো, তার সাথে অ্যাড করে দেবো, এবং জিরে গুঁড়ো দেবো। দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে হালকা ধনেপাতা অ্যাড করে দেবো। হালকা ধনেপাতা অ্যাড করে একটু জল ইউজ করবো। ভিডিওটা কাটবে না, বড় করে করবো নাকি ছোট বড় করবো নাকি এটা? হ্যাঁ, হালকা জলটাকে যতক্ষণ পর্যন্ত গরম করবো, যাতে মশলা কাঁচা গন্ধটা কেটে। এর সাথে একটু ইউজ করবো কেচাপ, টমেটো কেচাপ, তাতে আমাদের মাছের ঝোলের টেস্টটা বাড়বে। ওই দিয়ে একটু কষিয়ে নেবো। যতক্ষণ পর্যন্ত কষাবো, ততক্ষণ জলটা শুকিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কষাবো, তাতে মশলা কাঁচা গন্ধটা কেটে যাবে। দেখুন জল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা তার সাথে অ্যাড করবো কাটা আলু ভেজে রাখা। এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো, তাতে আমাদের টেস্ট হবে। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। এরপরে আমরা ঝোলে মশলা কষাই জল ঢেলে যতটা পরিমাণ লাগবে, আপনাদের যতটা খুশি লাগবে সেরকম পরিমাণ জল দেবেন। আমাদের আর 2 জন মানুষ আছি, তাই স্বামী-স্ত্রী আছি, তাই 2 কাপ জল অ্যাড করলাম। এরপরে জলটা ফুটে আসার পরে আমরা মাছ দিয়ে দিলাম। ভালো করে যাতে ফুটে আলু সেদ্ধ হয়ে যায়, আর মাছের মধ্যে যেন মশলা ঢুকে যায়, তাহলে খেতে টেস্টি হয়। এখন গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই আমরা ইন্ডাকশানে রান্না করছি। আপনারা চাইলে গ্যাসও করতে পারেন, বা ইন্ডাকশান থাকলে ইন্ডাকশানও করতে পারেন। দেখুন কত সুন্দর ফুটে আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন এরপরে একটু ফিশ মশলা ডালবো, যাতে খুব টেস্ট আসে। আমরা ডালছি তেজুকা ফিশ মশলা, আপনারাও চাইলে ডালতে পারেন, বা অন্য কোম্পানিরও ডালতে পারেন। ডাললাম, এরপরে ঝোলটা টেস্টটা অটোমেটিক বাড়বে।
আমরা খুব একটা গ্রেভি দেয় খাই না, তাই হালকা পাতলা রুই মাছের ঝোল বানালাম। দেখুন ভালো লাগবে, কত সুন্দর লাগছে। এটা ভাতের সাথে সার্ভ করবেন, সত্যি খুব টেস্ট হবে। আমাদের ঝোল হয়ে গেল, রুই মাছের ঝোল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা গরম ভাত।